হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো টার্গেট পারুল মাধ্যমিক 2026। এই বইটা থেকে আমরা কিন্তু মডেল কোশ্চেন পেপার সলভ করছি এবং এখান থেকে যেসব এমসিকিউগুলো আছে প্রত্যেকটা সেটের, অর্থাৎ ইতিহাস, ভূগোল, বাংলা, জীবন বিজ্ঞান, ঠিক আছে, এগুলোর যে মডেল কোশ্চেন সেট আছে, সেগুলো যে শর্ট প্রশ্ন আছে, সেগুলো আমরা করছি। এখন করব এই পারুল টার্গেট পারুল মাধ্যমিক 2026 বইটা থেকে ভূগোলের একটি মডেল কোশ্চেন পেপার, তার ছোট প্রশ্নের সমাধান করব। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে মডেল কোশ্চেন সেট 3, অর্থাৎ 3 নম্বর মডেল কোশ্চেন পেপার আমরা করব। আমরা এর আগে দুটি কিন্তু করে ফেলেছি, ঠিক আছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভীষণ উপকারে দেবে, ঠিক আছে। চলো শুরু করি। মডেল কোশ্চেন সেট 3 জিওগ্রাফি মাধ্যমিক 2026। প্রথম দেখো, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো, লেখো। বলছে ভূপৃষ্ঠে প্লাবনভূমি, বদ্বীপ প্রভৃতি সৃষ্টি হয় যে প্রক্রিয়ায়, তাকে বলে আরোহণ। হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হল বাকশৃঙ্গ। মেরুপ্রভা দেখা যায় থার্মোস্ফিয়ারে। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হল মৌসুমী বায়ু। ক্যানারি স্রোত প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরে। ভরা জোয়ার প্রবল হয় অমাবস্যা তিথিতে। জৈব বর্জ্য ব্যাকটেরিয়া দ্বারা হিউমাসে পরিণত করাকে বলা হয় কম্পোস্টিং। ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় যে সালে, 1953। কয়ালের অবস্থান দেখা যায় যে রাজ্যে, কেরল। দক্ষিণ ভারতের একটি বৃষ্টিছায়া অঞ্চল হল মালনাদ। কৃষ্ণমৃত্তিকা গঠিত হয় যে শিলা থেকে, সেটি হল ব্যাসাল্ট। ভারতের ডেট্রয়েট হল চেন্নাই। ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হল বিহার। আর 1.14 বলছে মিলিনিয়ান শিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তার হল 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এবার বিভাগ ক্ষয় বলছে দেখো, নিচের বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। প্রথম বলছে দেখো, বারখান বালিয়ারি থেকে শিব বালিয়ারি সৃষ্টি হয়, এটা শুদ্ধ। পর্বতের ঢাল বরাবর শীতল অ্যানাবেটিক বায়ু নিচে নেমে আসে, অশুদ্ধ। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিউমুলোনিম্বাস মেঘে প্রচুর বৃষ্টিপাত হয়, এটা শুদ্ধ। গৌণ জোয়ার সৃষ্টির প্রধান কারণ পৃথিবীর কেন্দ্রাতিক বল, এটাও শুদ্ধ। আচ্ছা, ল্যাটেরাইট মাটিতে কার্পাস চাষ খুব ভালো হয়, এটা কিন্তু অশুদ্ধ। আমি কিন্তু এই সাইডে লিখেছি, দেখে নাও, এটা কিন্তু অশুদ্ধ, ঠিক আছে। আচ্ছা, ভারতের একটি উপকূলীয় ইস্পাত কেন্দ্র হলো ভিলাই, এটাও কিন্তু অশুদ্ধ। এবং দেখো, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্য বোঝানো হয়, এটা কিন্তু অশুদ্ধ। এবার শূন্যস্থান পূরণ বলছে ড্যাশ হিমবাহ থেকে হিমশৈলের সৃষ্টি, মহাদেশীয় হিমবাহ থেকে হিমশৈলের সৃষ্টি। আচ্ছা, ক্রান্তীয় ঘূর্ণবাদ অস্ট্রেলিয়া উপকূলের ড্যাশ নামে পরিচিত, উইলি উইলি। ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়, ল্যাব্রাডর। আচ্ছা, ল্যান্ডফিলের বজ্র ধোয়া জলকে ড্যাশ বলে, লিচেট, ঠিক আছে। চলো ভিডিওটা আমরা কন্টিনিউ করি। শেয়ার করো একটু স্টুডেন্টস, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে, আর অবশ্যই একটু বেশি বেশি করে লাইক করে দাও তোমরা, ঠিক আছে। দেখো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কুমারিকা অন্তরীপ। আচ্ছা, ভারতের ড্যাশ শহরের সর্বপ্রথম পাতাল চালু হয়, কলকাতা। ড্যাশ ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর, দেরাদুন। এবার বলছি একটি বা দুটি শব্দ উত্তর দাও। জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে কি বলে? প্রপাতকূপ। আচ্ছা, বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। পৃথিবীর দুটি বিপরীত দিকে একই সরলরেখে চাঁদ ও সূর্যের অবস্থানকে কি বলে? প্রতিযোগ। আচ্ছা, গ্রামাঞ্চলের জৈব ভঙ্গুর বর্জ্যের সঞ্চয়স্থানকে কি বলে? ম্যানিওরস্পিট। আচ্ছা, শিবসমুদ্র জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়? কাবেরী। ভারতের প্রথম স্থাপিত বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? ডিভিসি। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কটি? 53টি। পরে প্রশ্ন দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের চিরপ্রবাহী নদী বোঝাতে কোন রং ব্যবহার করা হয়? নীল। এবার দেখো, ডান স্তম্ভ বাম স্তম্ভ আছে, তাহলে চিকমাগালুর এটা কিন্তু হবে কর্ণাটক। মরুস্থলী এটা হবে রাজস্থান। জাস্কার হবে পশ্চিম হিমালয়। মাজুলি হবে ব্রহ্মপুত্র। তো এই হলো পারুল প্রকাশনী, টার্গেট পারুল প্রকাশনী বই থেকে 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের মডেল কোশ্চেন পেপার সেট 3-এর আমরা এমসিকিউ অর্থাৎ শর্ট প্রশ্নগুলো সমাধান করলাম। তো ভিডিওটা বেশি করে লাইক করে দেবে, আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমরা কিন্তু এই পারুল প্রকাশনী বইটা কমপ্লিট করবো। এখান থেকে যা যা এমসিকিউ শর্ট কোশ্চেন আছে আমরা সেগুলো সমাধান করব। আশা করি সেগুলো তোমাদের টেস্ট পরীক্ষা এবং আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ 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 উপকার দেবে। এছাড়াও কিন্তু পারুল প্রকাশনী ছাড়াও আমরা কিন্তু সলভ করব রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা। সুতরাং প্রস্তুতির কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে চলে যাবে আমাদের এখানে। তো সুতরাং অবশ্যই বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, তোমার বন্ধুরাও যাতে আমার এই চ্যানেলটা থেকে, আমার এই ক্লাসগুলো থেকে উপকার পায়। অবশ্যই সেটা তোমরা একটু দেখো, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।